কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেয়াকে কেন্দ্র করে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বন্দর। সংকট নিরসনে বন্দর কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এ বিষয়ে আরও জানাতে বন্দর এলাকায় আছেন হাজেরা শিউলি। শিউলি, বন্দরে অচলাবস্থার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন, আর নৌ উপদেষ্টার সঙ্গে নির্ধারিত বৈঠকটি শুরু হয়েছে কিনা জানাবেন। এনি যদি অচল অবস্থার কথা বলতে হয়, এই ধরনের অচল অবস্থায় বলা যায় গত 10-15 বছরের নজিরবিহীন, যেখানে বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামা, ডেলিভারি, খালাস এবং জাহাজ চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। এবং আজকে কিন্তু বন্দরের যে জেটিতে ঢোকার যে প্রবেশ মুখগুলো আছে, গেট আছে, সেই প্রবেশ পথগুলোতে 3 স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সেনা সদস্যের সাথে নৌবাহিনী সদস্যরা এখানে যুক্ত হয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে। তো আজকে শ্রমিক কর্মচারীদেরকে জেটিতেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধু মেরিন শাখায় যারা আছেন তারাই প্রবেশ করতে পারছেন। অর্থাৎ বলা যায় যে বন্দর 24 ঘন্টা সারাক্ষণই শ্রমিক কর্মচারী এবং প্রায় 10,000 মানুষ প্রতিদিন বন্দরে প্রবেশ করে এবং কর্মমুখর থাকে। এখানে গাড়ির দীর্ঘ সারি থাকে। সেখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা সবাই এখানে বন্দরের যে 4 নম্বর গেট আছে সেই গেটের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তাদের সামনেই আছে পুলিশ, সেনা এবং নৌবাহিনী সদস্যরা এবং তারা এখানে সমাবেশ করেছেন এবং তারা বলছেন সরকারের কথা এবং কাজের মিল নেই। যেহেতু তাদেরকে মৌখিকভাবে বলা হচ্ছে যে সরকারি পর্যন্ত কোনো চুক্তি করছে না বা চুক্তি প্রক্রিয়া, তবে তারা এটা আস্থা পাচ্ছেন না এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত চুক্তির প্রক্রিয়া থেকে সরকার সরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। এবং গত শনিবার থেকে কর্মবিরতি শুরু হয়েছে, যেটি আজকে 6 দিন পর্যন্ত চলছে। প্রথম 2 দিন আসলে 8 ঘন্টার কর্মবিরতি হলে এখন চলছে 24 ঘন্টা, অর্থাৎ পুরো দিন রাত। এবং বন্দর থেকে কোনো জাহাজও কিন্তু ছেড়ে যেতে পারছে না, যেহেতু জাহাজগুলো থেকে কন্টেনার ওঠানো নামানো যাচ্ছে না। তো নৌপরিবহন উপদেষ্টার সাথে আজকে এই অচলাবস্থা নিরসনে সকাল 10টায় একটি সভা হওয়ার কথা ছিল, তবে আমরা যতটুকু জানতে পেরেছি সবার সময় পিছিয়ে দুপুর 12টা করা হয়েছে। গতকালও কিন্তু ব্যবসায়ীদের সাথে এবং বিভিন্ন স্টেক হোল্ডার, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন, শ্রমিক আন্দোলনকারীদের সাথে বৈঠক করেছিলেন, তবে তারা সম্মতি দিয়েছেন এবং তারা বলছেন যেহেতু নির্বাচনের খুব বেশি সময় বাকি নেই, এই সময় আসলে সরকারের তড়িঘড়ি করে এই ধরে চুক্তির করাও ঠিক হবে না। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দর থেকে সবশেষ শ্রমিক কর্মচারীদের যে কর্মবিরতি চলছে তার সবশেষ। চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের কর্মবিরতি চলছে সে খবরে জানাচ্ছিলেন